ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
আচ্ছা, এরপরে দেখেন নিচের দিকে আহওয়ালুজ জাওজ, জাওজের স্বামীর অবস্থা বলতেছে যে আম্মালুজ জাওজি ফাহালাতান, স্বামীর হচ্ছে কয় অবস্থা, স্বামীর আপনার দুই অবস্থা। আর নিসফু ইনদা আদামিল ওয়ালাদি ওয়া ওয়ালাদিল ইবনি ওয়া ইন সাফিনা, যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি, হ্যাঁ, এবং নিম্ন স্তরের কেউ থাকে, কোনো সন্তান থাকে, তাহলে সে দুই ভাগের এক ভাগ পাবে আর কি। স্বামী ওয়াইন সাফিনা ওয়ার রুবু মাআল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়াইন সাফিনা, আর যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি এবং নিম্ন স্তরের মানে কোনো সন্তান না থাকে, তাহলে স্বামী চার ভাগের এক ভাগ পাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আজকে তাহলে আমরা একটু সুরত মাসলার দিকে যাবো আর কি। আমরা এবার মোটামুটি পড়ে ফেলছি। হুম, সুরতে মাসলা দেখবো। যেহেতু তিনটা অধ্যায় পড়লাম আমরা, প্রথমত দাদার হালত, তারপরে বৈপত্রীয় বা বন্ধুর হালত, তারপরে হচ্ছে আপনার স্বামীর হালত। ওই অবস্থাগুলো আমরা আজকে জানবো সুরতে মাসলা। এখানে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। সুরতে মাসলা আচ্ছা, প্রথম আমাদের হালত ছিল দাদার অবস্থা, তাই না? তো দাদার হালত, দাদার বলা হচ্ছে এরকম দাদার তিনটা অবস্থা। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি আচ্ছা হবে। তো মারলো কথা বলছিলেন, হ্যাঁ? কারবানি আলো বোতল ধরা না করা করা বলছে দূরে রাখা উঠবি। এমনি বলে পারে না, ঠিক আছে মারতাম তো।
আচ্ছা জুসটা 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 লাগে লাগে অন্য ফেলা নিউজিল্যান্ড উস্তাদ জি, শোনা যাচ্ছে না। কই দিন আচ্ছা তো যেটা বলতেছিলাম যে পিতার হচ্ছে আপনার উম, দাদার তিনটা অবস্থা ঠিক আছে তো চারটি মাসলা আর কি ব্যতিক্রম চারটি মাসলা আমরা পরে আলোচনা করবো সময় পেলে আর কি আপাতত আমরা মেইন মাসলাগুলো আলোচনা করি প্রথম মাসলা দেখেন পিতার দাদার যে তিন অবস্থা আমাদের প্রথম মাসলা ধরেন মাইয়ের এখানে আছে আপনার জাদ্দুল এখানে আছে ইবনুল ইবনুল বা আপনার ইবনুল ইবিন আর কি ইবনুল বা ইবনুল ইবিন ঠিক আছে এই অবস্থায় মাসলা হবে ৬ দিয়ে আসলে হবে আপনার ৬ দিয়ে তো দাদা পাবে যেহেতু ইবনুল ইবিনের সাথে আছে হ্যাঁ দাদা পাবে আপনার ৬ ভাগে ১ ভাগ আর ইবনুল ইবিন পাবে ৬ ভাগের ৫ ভাগ বুঝতে পারছেন যদি আপনার ধরেন মাইয়ের তো মৃত্যুটি মারা গেছে রেখে গেছে কি দাদা এবং ইবনুল ইবিন তো যদি পিতা নাই আর কি ঠিক আছে পিতা থাকলে তো দাদা হালত সৃষ্টি যদি হচ্ছে ছেলে অথবা ছেলের ছেলে আছে আর কি, বা নিম্ন স্তরের কেউ আছে তখন দাদা ৬ ভাগের ১ ভাগ করে এবং মৃত্যুর যে ছেলে আছে বা ছেলের ছেলে তারা পাবে ৬ ভাগের ৫ ভাগ বুঝতে পারছেন তাদের মাত্রাটা বুঝতে পারছেন কারো কোনো সমস্যা নেই তাহলে জিজ্ঞেস করে দিই তারপরে দেখেন দ্বিতীয় এটা হচ্ছে প্রথম সুরত দ্বিতীয় সুরত হচ্ছে মাইয়ের আউট দিয়ে তো না গাছ দেওয়াই মনে হইলে আবার সুন্দর দেওয়াই মাইয়া ঠিক আছে আপনার মশলা হবে ৬ দিয়ে এখানে আছে কি আছে জাদ্দুল আর এই পাশে আছে বলছে না নিচে আছে দ্বিতীয় সুরতে
এই যে এর মতোই তো পিতার হালত পিতার পিতার অবস্থার মতোই তো বুঝলেন নাই? পিতার যে হালত এই হালত এখানে আছে ধরেন বিন্টুন আছে, ঠিক আছে? বিউটি নিয়ে আছে আর কি বিন্টুন। দাদা হবে 6 ভাগের 3 ভাগ, ঠিক আছে? 1 ভাগ আর কি তার অংশ, ঠিক আছে? 1 ভাগ তার অংশ, আর আরো 2 ভাগ পাবে আসাও হিসাবে, ঠিক আছে? আর বিন্টুন পাবে 6 ভাগের 3 ভাগ। তো এই ছিল আপনার দ্বিতীয় সুযোগ। এটা 2 নম্বর ছিল, বুঝতে পারছেন? মৃত ব্যক্তি মারা গেছে, দাদা আছে, দুটি মেয়ে আছে, মেয়ে মেয়ে বাইরে দুটি আছে। তখন সে পাবে 6 ভাগের 1 ভাগ, আর 6 ভাগের 3 ভাগ, অর্ধেক হিসাবে যেহেতু মানে সে আসামি হিসাবে আর বাকি 2 ভাগ পাবে আর কি। বুঝতে পারছেন? এরপর হচ্ছে 3 নম্বর সুরত। ধরেন এই পাশে আছে ধর দাদা, এই পাশে আছে উম্মুন, ঠিক আছে? এই ক্ষেত্রে মাসলা হবে 3 দিয়ে, বুঝতে পারছেন? জাদ্দুল পাবে 3 ভাগের 2 ভাগ, সে পাবে 3 ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন? দাদার কত নং সুরত? 3 নং সুরত, বুঝছেন? 3 নং সুরত, ঠিক আছে? এখন এই 3টা সুরত তো গেল, এখন আরো 4টা সুরত কিন্তু আছে, যেটা হচ্ছে 4 সুরত দাদা ব্যতিক্রম আর কি, পিতার মতো। এই 3টা সুরত কিন্তু পিতার মতো, ঠিক আছে? পিতার সাথে যে সিস্টেম হয়তো আর কি, এখানে উনি সেম সিস্টেম, হ্যাঁ পিতার সিস্টেমই আর কি, কিন্তু এখানে আর কি দাদা আছে এতটুকু। কিন্তু 4টা মাসলা আছে, যে মাসলার ক্ষেত্রে দাদা হচ্ছে আপনার ব্যতিক্রম। তো এই 4টা মাসলা সামনে আসবে, এই জন্য আমরা এখন আর ওগুলা দিয়ে না করি, আমরা সামনে আরো কিছু মাসলা আছে ওগুলা দিয়ে সমাধান করব। তো এখন দেখেন এই ছিল আপনার দাদার হালত। তারপরে হচ্ছে বইপত্রী ভাই বোনদের হালত। বন্ধুটা এখন বইপত্রী ভাই বোনদের ছেলে মেয়ে একই হালত আর কি, ধরেন নিশ্চিন্ত অবস্থা। প্রথম অবস্থা ধরেন, ধরেন মাসলা মাইয়ের ধরেন মাইয়ের, ঠিক আছে? মাসলা হবে 6 দিন। এই পাশে আছে আওলাদ, বুঝতে পারছেন? বইপত্রী বোনদের হালতটা দেখেন। তো এক পাশে আছে আপনার আওলাদ বৈপুত্র বাহিনী আর কি, যেগুলো একজন। আরেক পাশে আছে আপনার আখলি আবু আম্মদ, আপন আপন। আর
আছে? সে পাবে আপনার 6 ভাগের 5 ভাগ, আর সে পাবে 6 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন? তা মৃত ব্যক্তি সে বৈপত্রিক ভাই বোন একজন দেখে মারা গেছে, ঠিক আছে? সে পাবে আপনার মায়ের দিক থেকে যে ভাই বোন আছে তাকে বলে বিভক্তি পাবে। এরকম তারা পাবে 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে? যদি একজন হয় আর কি, এখানে আহাদুল তত্ত্ব আছে, আহাদুল আহাদুল আছে, হ্যাঁ, মিন আওলাদুল উম, ঠিক আছে? আর এই যে আছে আখলি এবং একদম আপন ভাই বোন, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে আপনি 1 নং ফ্লোর, ঠিক আছে? বৈদ্যুতিক ভাই বোনদের 1 নম্বর ফ্লোর। এই অবস্থায় সম্পত্তি তার যে বন্টন হবে তারা পাবে 6 ভাগের 1 ভাগ, আর যে আপন ভাই আছে সে পাবে 6 ভাগের 5 ভাগ। আচ্ছা, তারপর দ্বিতীয় স্রোত একেই সেম, এখানে আর কি আপনার আগে ছিল একজন, এখন হচ্ছে দুইজন, বুঝতে পারছেন? তার অনুপাতে মৃত ব্যক্তি, ঠিক আছে? এই পাশে আছে আওলাদুল উম, আর এই পাশে আছে আপনার আখ লিআবওয়া উম, ঠিক আছে? মাত্র হবে আপনার 3 দিয়ে, তারা পাবে 3 ভাগের 1, আর তারা পাবে 3 ভাগের 2। এখানে কিন্তু দুইজন, বুঝছেন নি? আওলাদ এবং এখানে কিন্তু দুইজন, মাথা খেয়াল রাখবেন, এখানে দুইজন। আগের স্রোতে ছিল একজন, এখানে হচ্ছে দুইজন, এটা খেয়াল রাখবেন। আর এখানে হচ্ছে একজন। ঠিক আছে? এই অবস্থায় একই পাবে, কিন্তু একই কিন্তু কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এখন অবস্থায় 1 পাইছে, পরে কিন্তু একই পাইছে, কিন্তু মাসলাটা আর কি 3 দিয়ে হয়েছে, আগে ছিল মাসলা 6 দিয়ে। বুঝতেও বেশি পাইছে, আজ যাই হোক, এটা ছিল আপনার কত অবস্থা? 2 নং স্রোত, বৈদ্যুৎ ভাই বোনদের তৃতীয় স্রোত ছিল এটা, ঠিক আছে? এরপর তৃতীয় স্রোত, ধরেন মৃত ব্যক্তি, ঠিক আছে? মাত্র হবে 6 দিয়ে। এখানে আপনার এত চলাচল ধরেন আবুন আছে, এখানে আছে ইবনুল, এখানে আছে ধরেন আপনার আকলি আব্বু, না, আপনার আওলাদ উমর, আওলাদে উম, ঠিক আছে? এরকম যদি হয় যে মৃত ব্যক্তির পিতা আছে, মৃত ব্যক্তির ছেলে আছে এবং মৃত ব্যক্তির একজন বৈপুত্র ভাই বোন আছে আর কি। একজন তখন বলছে যে অবস্থায় থাকুক, বলছে এই ক্ষেত্রে মাত্র হবে 6 দিয়ে, না পিতা মাত্র 6 দিয়ে, পিতা হবে 6 ভাগের 1 ভাগ, ছেলে পাবে 6 ভাগের 5 ভাগ। আর আওলাদ এবং মাহরুম, মাহরুম সে আপনার বঞ্চিত হবে, বুঝতে পারছেন? সে 6 ভাগের 1 ভাগ পাবে, সে 6 ভাগের 5 ভাগ, আর সে কি হবে? বঞ্চিত। এই হচ্ছে আপনার 3 নাম্বার থেকে, এটা হচ্ছে 3 নাম্বার থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আমরা এটা করলাম। এখন আমাদের যে সর্বশেষ আজকের হালত ছিল স্বামীর অবস্থা, স্বামীর 2 অবস্থা। প্রথমত হচ্ছে স্বামী এবং যদি পিতা আছে,
আমরা নিচে দেখছি এখানে আছে দাউদ, দাউদ বলে, ঠিক আছে। আর এই পাশে আছে আবুল, ঠিক আছে। মাত্র হবে আপনার কত দিয়ে জানেন? 2 দিয়ে। স্বামী পাবে 2/1 আর পিতাও পাবে 2/1। এই হচ্ছে প্রথম ছিল, ঠিক আছে। এগুলো 1 নম্বর ছিল, 1 নম্বর ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় ছিল, দেখুন স্বামীর দ্বিতীয় ছিল। এই পাশে আছে আপনার জাউজুন, এই পাশে আছে ইবনুন, 2টা পুত্র আছে। মাসলা হবে 4 দিয়ে, কত দিয়ে? 4 দিয়ে। স্বামী পাবে 4/1 ঠিক আছে। সে পাবে 4/3। বুঝতে পারছেন? তো এই ছিল আপনার 2 নম্বর ছিল ব্রাউজের দ্বিতীয় ছিল। যাই হোক, আশা করি মোটামুটি মাত্রাগুলো দেখাতে পারছি, বুঝতে পারছেন সকলেই। হ্যাঁ, তো ওই কোনো সমস্যা হবে না, তার যদি কোনো সমস্যা হবে অবশ্যই মনে দেবে, ঠিক আছে। স্ক্রিনে তো বোঝানো ওইরকম ভাবে লেখা যায়, মাউস দিয়ে ঘুরে থাকে, লেখা সুন্দর করে লেখা যায়, আলাদা মানে টাচ স্ক্রিন হয়তো দাঁড়িয়ে আছে তখন সামসুং। যাই হোক, এই থিমটা তো বুঝতে পারছেন, এটাই মেন বিষয় আর কি। তো আমরা এই 3টা হালত করলাম, ঠিক আছে। প্রথমত হচ্ছে বধূকে ভাই বোন, দাদা বধূকে ভাই বোন এবং স্বামীর হালত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি হালতগুলো আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। আমরা এখন সরাসরি ফুটবলের ছবি শেয়ার করে দিব, আপনারা মনোযোগ দিয়ে সবাই এছাড়া দরজ শেষে আমাদেরকে বুখারি শরীফ থেকে আমাদেরকে পড়ার মাধ্যমে মুসলিম রিজিকের মধ্যে আশা করি আপনারা মাত্রাগুলো বুঝতে পারছেন। আমরা প্রত্যেকদিন যদি বুঝতে পারি অল্প অল্প করে তুলে দিতে পারি, তাহলে অবশ্যই প্রত্যেকটা মাত্রা আমাদের বুঝতে পারবো, তারা আমরা পরিবেশ করতে পারবো, একটা মাত্রা তুলে দিতে পারি। মাত্রা কোনো মাত্রা অস্পষ্ট থাকলে বা না বুঝলে অবশ্যই আমাকে বলতে পারি। আর আমার চেষ্টা করলে আপনাদেরকে আমি কিছু নোট বা সরাহ দিয়ে দিব, সংক্ষেপে যেহেতু অনেক মানে লেখা, যেখান থেকে অনেক সময় করতে পারবো ইনশাআল্লাহ। আজকে অল্প বাইরে একটু আপনি বললেন
আচ্ছা, আমি এই ফাঁকে একটু তামরিন নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আপনারা যে তামরিনগুলো দেওয়া হয়েছে আপনাদেরকে, তামরিনগুলো পছন্দ আছে। তো গত ইয়েতে আপনার এমনিতে তামরিনের নর্মালি নিয়মটা হচ্ছে সবগুলো ১ থেকে ১ পর্যন্ত আর কি করা হয়েছে। গত বছর ১ থেকে ৪০ পর্যন্ত নিয়মটা দেখতে পাওয়া গেছে। তো আরো ইচ্ছা ছিল ১০০ পর্যন্ত দেওয়ার, তো একটু কমিয়ে দেওয়া হয়েছে আরকি। তামরিনের নিয়মটা মূলত সবগুলোই বার্ষিক পরীক্ষায় জমা দেওয়া। এখন আপনাদের সহজ করোনাতে কিছুটা কমায় দেওয়া হয়েছে। এরপরে এই জন্য মানে কমানোটা এই জন্যই হয়েছে যে এরপরেও যারা অবহেলা করবে তাদেরকে আসলে কোনোভাবেই নাম্বার দেওয়া হবে না। মানে আমাদের এখন এই বর্ষের হয়তো এমন দু একজন আছেন যাদের অনেক সাথী আছে, আপনাদের সাথী ভাইরা এখানে আপনাকে ইনভাইট করে নিয়ে আসে। আপনি আপনাদেরকে বলবো যে আপনারা তো মোটামুটি আসলে অনেক সময় দিচ্ছেন পড়াশোনা করতেছেন, কিন্তু সাথী ভাই যারা আছে যাদের একসাথে পড়াশোনা করছেন, যারা স্টুডেন্ট হিসেবে আছে কিন্তু সময় দিতেছেন না, পড়াশোনা করতেছেন, তাদেরকে অন্তত এই বিষয়গুলো আপনারা নিজেরা বলবেন। সবকিছু একটা সীমা থাকে, অবহেলা আসলে অবহেলা মানা যায় না। কিন্তু অবহেলারও একটা সীমা থাকে, সীমা ছাড়া অবহেলা করলে কিন্তু আবার একটু বাড়াবাড়ি সীমাতিরিক্ত হয়ে যায়, সীমা লঙ্ঘন হয়ে যায়। সীমা লঙ্ঘন কোনো কিছু হলেই একটা তখন নালজ্জিত আশা করা যায়, ঠিক আছে? তখন হয়তো ধ্বংস অনিবার্য হয়ে যায়, বুঝতে পারছেন? সীমা লঙ্ঘন করা যাবে না, অবহেলা খুবই স্বাভাবিক। আমরা আজকে মূলত এখানে যে সময় কম, ব্যস্ততা আমরা থাকি, এই জন্য তো আমরা আসছি, তাই না? টুকটাক অবহেলা হবে, মানা যায়, কিন্তু পরীক্ষার সময়কে কেন্দ্র করে এই অবহেলাটাকে অন্তত পক্ষে এই অবহেলাটাকে কাভার করে নিতে হবে। যদি তাও করা না যায় তাহলে তো মুশকিল। এজন্য বার্ষিক পরীক্ষার জন্য একটা খাতা সরাসরি জমা দিন, আপনি লিখে জমা খাতা পাঠিয়ে দিতে, আমরা খাতা দেখে দিই নাম্বার, যাদের খাতা আসবে না আমরা তাদের সনদের কার্যক্রম অফ রাখছি না, হিসাব শূন্য খেলা, কোনো ধরনের ভেজাল নেই, ঠিক আছে? টাকা পয়সার সাথে এখানে কোনো লাগছে না, তুমি টাকা পয়সা দেওয়ার না দাও এটা আমাদের দেখার বিষয় না। এরকম অনেক অফার পাইছি যে বলছে যে হুজুর ১০,০০০ টাকা দিব, ওস্তাজি, আমরা তো এখানে সার্টিফিকেট বিক্রি করি। একটা হচ্ছে আমার আপনার ত্রুটি, এটা এক জিনিস যে আপনি পড়তে আসছেন ১০ দিন ক্লাস হচ্ছে আপনি ৮ দিনে করতে পারেন, ২ দিন করতে পারেন। কিন্তু মানা যায় ব্যস্ত ছিলেন হয়তো বা সম্ভব হয় না, ভিডিও করা আছে কম্পিউটার পারেন, ধীরে ধীরে পড়েন, তাহলে চালায় গেলেন। এখন আপনার ক্লাসের থার্ড বেঞ্চের কিছু স্টুডেন্ট থাকে না, যারা মনে করেন পড়ালেখা বিক্রি করে তারা ঘুরে ফিরে খায়, হ্যাঁ, বছর থেকে বছর পরীক্ষা দিয়ে সমস্যা নেই। এরকম আছে, ওইটা মানা যায়। হচ্ছে আমি আপনার সাথে চুক্তি করতেছি নাকি যে আপনি এই টাকা দিয়ে এই টাকা দিয়ে এই জবাব আসলে ক্লিয়ারলি দেওয়া হবে। এই জন্য আপনাদের সাথী ভাই আছেন সকলকেই আপনারা বলে দিবেন যেন এই বিষয়টা থেকে বিশেষভাবে খেয়াল রাখেন, যেন বার্ষিক পরীক্ষাটা কোনোভাবেই অবহেলা না করে। যদি অবহেলা করে আমরা কোনোভাবে ছাড় দিব না। আমরা যদি ৫ জন পাই বার্ষিক পরীক্ষা, যে ৫ জন শিক্ষক পরীক্ষা দিচ্ছে, ৫ জন আমরা ৫ জনকে শুনে দিব, আমাদের আর লিখে দরকার নেই। সারা বছর অবহেলা করবে, বার্ষিক পরীক্ষা শুনে নিতে অবহেলা, এগুলো আসলে সীমা লঙ্ঘন। এগুলো করলে এগুলো আমরা যাই থাকবো আমাদের প্রতিষ্ঠান টিকবে, বুঝতে পারছেন? এই জন্য কিছু সীমা ছাড়া গেলে সীমা শিল্প হয়ে যায়। আসলে আমাদের ইচ্ছার ভিতরে আছে ইনশাল্লাহ দিলাম একটু ইনশাল্লাহ ফর ইউর রাইট, এখন থেকে বলবো ইনশাল্লাহ আমি আমাদেরকে আবার শোনাবেন, আমরা ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। الفرق بين اختلاف القولين والروايتين. واعلم أن اختلاف الروايتين ليس من باب اختلاف القولين، لأن القولين نص المجتهد عليهما بخلاف الروايتين، فالاختلاف আপনার আওয়াজটা হয়তো শোনা যাচ্ছে না, আমি একটু জোর দিয়ে বলে দিই, এখন শোনা যায়? আপনারা কে কি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে?
আমার আওয়াজ কি এখন শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম, এখন কি শোনা যাচ্ছে? আওয়াজ এখন কি শোনা যায়? আমার এখান থেকে শোনা যাচ্ছে। জি, আমি তো দেখতেছি যে আমার এখান থেকে যে আওয়াজ যাচ্ছে, এটার এখান থেকে ভলিউম তো উপরে উঠতেছে, উপরে নামা। জি, আমার এখানেও শোনা যাচ্ছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে শাহেদ কি শুনতে পারতেছেন নাকি? ঠিক আছে ইনশাল্লাহ। أن اختلاف الروايتين ليس من باب اختلاف القولين। বলতেছে দুটি বর্ণনার ভিন্নতা এবং দুটি কৌলের মধ্যে ভিন্নতা একই রকমের নয়, মানে রেওয়ায়াত এবং কৌল এই দুইটার মধ্যে ইখতিলাফ হওয়াটা, মানে এই দুইটার মধ্যে তাফাউত রয়েছে, এটা বোঝানোর জন্য বলতেছে ওয়ালাম। এই বিষয়টি জেনে রাখা দরকার যে দুটি বর্ণনার ভিন্নতা এবং দুটি কৌলের ভিন্নতা একই রকমের নয়, কেননা দুটি উক্তি তো মুজতাহিদের স্পষ্টতার মাধ্যমে হয়ে থাকে। হুম মুজতাহিদের স্পষ্টতার মাধ্যমেই হয়ে থাকে। فالاختلاف لأن القولين نص المجتهد عليهما, বুঝছো? মানে কৌল দুটি, কেননা দুটি উক্তি কৌলান, যেটা এটা মুজতাহিদের স্পষ্ট। এদিকে দুটি বর্ণনার ভিন্নতা কিছুটা ব্যতিক্রম। মোট কথা দুটি উক্তির ভিন্নতা উক্তিদাতার পক্ষ থেকে হয়ে থাকে, উক্তি বর্ণনাকারীর পক্ষ থেকে হয় না। فالاختلاف في القولين من جهة المنقول عنه لا الناقل। নাকিলকারীর পক্ষ থেকে, মানে যে বর্ণনা করেছেন তার পক্ষ থেকে না, মানকুল আনহু থেকেই কৌলের মধ্যে ইখতিলাফ হয়ে থাকে। ওয়াল ইখতিলাফ ফি الروايتين بالعكس كما ذكره المحقق ابن أمير حاج في شرح التحرير। বলতেছে যে রেওয়ায়াতের বর্ণনাকারীর যে ভিন্নতাটা, এটার বিপরীত। কেননা রেওয়ায়াত কেবল বর্ণনাকারীর পক্ষ থেকে হয়ে থাকে, ইমামের পক্ষ থেকে এটা হয় না। ইমামের পক্ষ থেকে কি হয় না। উক্ত বিষয়টি মুহাক্কিক ইবনে আমিরুল হজ হালবি রহমতুল্লাহ তাহরির শরহের মধ্যে বর্ণনা করেছেন, আল ইখতিলাফ ফির রিওয়ায়াতাইন আনিল ইমাম মিন ওয়ুজুহ। এই যে ওয়ুজুহগুলা পরীক্ষায় অনেক সময় চাওয়া হয়, বুঝছো? ইমামদের থেকে রেওয়ায়াতের ভিন্নতার কারণ, ইমামদের থেকে রেওয়ায়াতের ভিন্নতার কারণ, শুধু কারণগুলো আগে শোনো, তারপরে ব্যাখ্যা করতেছি। এক নাম্বার, মিনহা আল গালাতু ফিস সামা'। হ্যাঁ, যে এক নাম্বার হলো শ্রবণের ক্ষেত্রে, শ্রবণের সময় যারা শ্রবণ করছে, রেওয়ায়াতের ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। ওয়া মিনহা ইয়াকুনা লাহু কাউলুন ক্বাদ রুজিআ আনহু। দ্বিতীয় নাম্বার, কখনো এমন হয় যে ইমাম সাহেবের রায় যা ছিল পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইমামের রায় যেটা ছিল, ইমাম সাহেব মানে ইমাম আবু হানিফার রায় যেটা ছিল, এটা থেকে তিনি রুজু করেছেন, এভাবে ইখতিলাফ হয়ে যায়। ومنها أن يكون قد قال أحدهما على وجه القياس والآخر على وجه الاستحسان فيسمع كل واحد أحدهما فينقل كما سمع। তৃতীয় নাম্বার সূরত বলতেছে রিওয়ায়াতের মধ্যে ইখতিলাফ কিভাবে হয়, যে দুইটা লোক, মনে করো দুই দল ছাত্র আছে, একদল হুজুরের থেকে কিয়াস অনুযায়ী মাসালাটা শুনছে, আরেক দল ইস্তেহসানের যে মাসালা হয় সেই মাসালা শুনছে। শোনার পরে প্রত্যেক দল আবার সেটাকে ভিন্ন, এই যে কিয়াস ওয়ালারা ইস্তেহসান মাসালা শুনেনি, ইস্তেহসান ওয়ালারা কিয়াসের যে মাসালা সেটা শুনেনি। দুই দল যে বিভিন্ন আকারে বর্ণনা করছে। হ্যাঁ,
এভাবে হলো তৃতীয় পর্যায়ের ইখতিলাফ হয়ে থাকে। ومنها أن يكون الجواب في مسألة من وجهين من جهة الحكم ومن جهة الاحتياط فينقل كل كما سمع। বলতে চতুর্থ নাম্বার একটা মাসালার মধ্যে যেমন দেখো না, একটা হলো জায়েজের সুরত, আরেকটা হলো তাকওয়ার সুরত। হ্যাঁ, তো ছাত্রদের মধ্যে দেখবা যে পড়ার জামানায় এমন ছাত্র থাকে যারা সবসময় তাকওয়ার মাসালার উপর আমল করে। দেখবা যে হ্যাঁ, তোমার পায়জামা নিসফে সাক পর্যন্ত পড়ে। হ্যাঁ, এরপরে আবার মাদানি পাঞ্জাবি পড়ে। হ্যাঁ, এগুলো সব কিসের মাসালা? সব ইহতিয়াতের দরজার মাসালা, তাকওয়ার দরজার মাসালা। আর কিছু আছে মিন জিহাতিল হুকম আই মিন জিহাতিল জাওয়াজ, অর্থাৎ দোনো দল হকের উপরে আছে। হ্যাঁ, এভাবেই হলো চতুর্থ ধরন, মানে সূরত বললো যে এইভাবে রিওয়ায়াতের মধ্যে ইখতিলাফ হয়ে থাকে। তো যারা মনে করলে যে যেই হুজুরটা ছাত্র জামানায় নিজে তোমার জাওয়াজের উপর চলছে, তো ছাত্রদের কাছে যায় তো তিনি জাওয়াজের রিওয়ায়াতই বর্ণনা করবে। যেই উস্তাদ তোমার সারা জীবন আহ আহ কি বলে কি তারাবির মাসআলার ক্ষেত্রে যে মাসআলা, যে টাকা নেওয়ার যে মাসআলা, এই মাসআলার ক্ষেত্রে যিনি জাওয়াজের ফতোয়া এইভাবে দেয় যে এইটা ছাত্রদের এতদিন যে সে সময়টা অতিবাহিত করলো এই সময় মাফিক তাকে দেওয়া হচ্ছে, এটা হলো জাওয়াজের মাসআলা। তো তিনি ছাত্রদের কাছে গিয়ে এটাকে এভাবেই রেওয়ায়াত করলেন যে এটা জাওয়াজের মাসআলা, মানে এটা জাওয়াজ মাসআলাটা এইভাবে রেওয়ায়াত করলেন। আর যিনি হলো তাকওয়ার মাসআলা, তিনি যা বলতেছেন যে এখানে কোনোভাবেই এটা কোরআনের এগেনিস্টে চলে আসতেছে, এই জন্য এখানে এটা নেওয়া যাবে না। এভাবে আর কি তোমার চতুর্থ সূরতের মধ্যে রিওয়ায়াতের ইখতিলাফ হয়। পঞ্চম সূরত দেখো। হ্যাঁ, ও আচ্ছা, পঞ্চম সূরা আর নাই। قلت فعلى ما عدا الوجه الأول يكون الاختلاف في الروايتين من جهة المنقول عنه أيضا لابتناء الاختلاف فيهما على اختلاف القولين المرويين فيكونان من باب واحد ويؤيده أن ناقل الروايتين قد يكون واحدا। মুসান্নিফ বলতেছেন, আমি বলি প্রথম কারণ ছাড়া বাকি কারণ সমূহে দুই রিওয়ায়াতের ভিন্নতা মূল বক্তার পক্ষ থেকেও হতে পারে, মূল বক্তার পক্ষ থেকেও হতে পারে। অর্থাৎ যিনি প্রবক্তা, ওই যে বললাম না প্রথমটা বাদে বাকি তিনটার মধ্যে ওই যে তোমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন মাসআলার ক্ষেত্রে যদি ইহতিয়াতের দরজায় অবলম্বন করেন তো তিনি ইহতিয়াতের মাসআলা বলছেন, যদি তিনি কোন দরজার মধ্যে কোন মাসআলার মধ্যে জাওয়াজের পন্থা অবলম্বন করেন তাহলে তিনি সেভাবেই রিওয়ায়াত করছেন। তার মানে বোঝা গেল এগুলো যেভাবে না কেলে প্রথমটা বাদে বাকিগুলো এগুলো নাকেলের থেকেও কি ইখতিলাফ হয়ে আসতে পারে। কেননা এই উভয় ক্ষেত্রের ভিন্নতা নির্ভর করে ইমাম আজম, এই যে দেখছো টেনে দিছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত দুই কওলের উপরে। সুতরাং উভয়টি কওল ও রিওয়ায়াত একই জাতীয় হয়ে যায়। আর দুই রিওয়ায়াতের একটি উসুলের কিতাব সমূহে বিদ্যমান থাকে আর অপরটি থাকে নওয়ায়দের কিতাবগুলোতে। বরং কখনো উভয়টি উসুলের কিতাব সমূহে বিদ্যমান থাকে, অথচ প্রত্যেকটি কিতাব একজনের লিখিত, তিনি হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। এটি প্রথম কারণের বিরোধী। হ্যাঁ, নিয়ে আসেন, আমি ক্লাস করতেছি, শুয়ে যায় না কি নিয়ে। আচ্ছা, এটা বলতেছে বরং কখনো উভয়টি উসুলের কিতাব সমূহে বিদ্যমান থাকে, অথচ প্রত্যেকটি কিতাব একজনের লিখিত, তিনি হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। এটি প্রথম কারণের বিরোধী ও দ্বিতীয় কারণ হতে দূরে। এজন্য উত্তম হলো শেষের দুই কারণে সীমাবদ্ধ করা, কিন্তু এই কথা প্রত্যেক এমন শাখায় নেই যাতে রেওয়ায়াতের ভিন্নতা রয়েছে। কেননা কখনো এগুলোর একটি রেওয়ায়াতের একজন লেখকের নিকট বিদ্যমান হয়, অপরটি অন্য লেখকের নিকট। সুতরাং এই অবস্থায় প্রথম দুটি কারণও সঠিক হয়, কিন্তু শেষের দুটি কারণের সাথে সীমাবদ্ধ তখনই করা যায় যখন মাসআলা কিয়াস ও ইস্তিহসান এবং সতর্কতা ইত্যাদির সুযোগ থাকে মাসআলার মধ্যে। হ্যাঁ, যে মাসআলায় রাবি তথা বর্ণনাকারী ভিন্ন হয় তাতে প্রথম দুই কারণ প্রযোজ্য হতে পারে। তাহলে তো কালকে
নিচেরটাতে নাই, দেখি কালকে কি হয়। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। বর্ণনার মধ্যে ভিন্নতা নিম্নের দুটি কারণেও হতে পারে। এক নম্বর কারণ বলতেছে কোন হুকুমের ক্ষেত্রে মুজতাহিদের সন্দিহান হওয়া, এভাবে যে তার কাছে দলিল সমূহের মধ্যে বিরোধ মনে হওয়া এবং কোন প্রাধান্য দানকারী উপস্থিত না থাকা, মানে প্রাধান্য দানকারী কোন কওল উপস্থিত না থাকা। 2 নম্বর হলো একই দলিলের বিষয়বস্তুতে মুজতাহিদের মতামত ভিন্ন হওয়া, কেননা দলিল কখনো কখনো 2 বা ততোধিক সম্ভাবনা বিশিষ্ট হয়ে থাকে। এজন্যই মুজতাহিদ প্রত্যেক সম্ভাবনার একটি উত্তরের ভিত্তি রেখেছেন। তারপরে বলতেছে ثم قد يترجح عنده أحدهما فينسب إليه ولهذا تراهم يقولون قال أبو حنيفة كذا وفي رواية عنه كذا وقد لا يترجح عنده أحدهما فيستوي رأيه فيهما ولذا تراهم يحكون عنه في مسألة القولين على وجه يفيد تساويهما عنده فيقولون وفي المسألة عنه روايتان أو قولان لا يحل الحكم والإفتاء بغير এটা পরে আসতেছে। আবার কখনো মুজতাহিদের নিকট কোন একটি সম্ভাবনা প্রাধান্যতা অর্জিত হয়ে যায়, অর্থাৎ কোন একটা প্রাধান্য দানকারী কওল তার সামনে পাওয়া যায়, তখন উক্ত সম্ভাবনাটি তার ওই দিকে সম্পর্ক করা হয় এবং অপর সম্ভাবনা বাকি থেকে যায়। ফকিহগণের মতো অবস্থায় এই পদ্ধতি অবলম্বন করে বলেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ এমনটি বলেছেন, আর তার থেকেই তার কাছে আরো একটি রিওয়ায়াত এমনটিও পাওয়া যায়। হ্যাঁ, এবং কখনো কোনো একদিকে প্রাধান্য না হলে তখন উভয় দিকেই ইমামের রায় সামনে থাকে, সমান থাকবে। অনেক ফকিহগণকে লক্ষ্য করা যায় যে তারা একই মাসআলাতে ইমাম সাহেবের পক্ষ থেকে 2 প্রকারের উক্তি এভাবে বর্ণনা করেন যে এ উভয় উক্তি ইমাম সাহেবের নিকট সমান মনে হয়। যেমন বলে এ মাসআলায় ইমাম সাহেবের পক্ষ থেকে 2টি বর্ণনা বা 2টি উক্তি পাওয়া যায়, এভাবে বলে। এখন পরের চ্যাপ্টার কি, লা ইয়াহিল্লুল হুকমু ওয়াল ইফতা বিগাইরি রাজিহ ইল্লা ইযা রুজি'a আন কাওলিন লাম ইয়াবকা কাওলান লাহু। প্রাধান্য না দেওয়া অবস্থায় একটির উপর ফয়সালা বা ফতোয়া দেওয়া জায়েজ নেই উভয় উক্তি বরাবর। মানে 2টা কওল পাওয়া গেছে বা 2টা রিওয়ায়াত পাওয়া গেছে, এখন কোন একটার রাজেহের পক্ষে সপক্ষে যদি দলিল না পাওয়া যায় তাহলে দুটোটাই বরাবর থাকবে। দুটোটাই কি থাকবে? বরাবর থাকবে। وقد قدمنا عن الإمام القرافي أنه لا يحل الحكم والإفتاء بغير راجح لمجتهد أو مقلد إلا إذا تعارضت الأدلة عند المجتهد وعجز عن الترجيح أي فإن له الحكم بأيهما شاء لتساويهما عنده। ইমাম কারাফি রাহমাতুল্লাহ বর্ণনা করে এসেছি, তিনি বলতেছেন যে প্রত্যেকটাই গায়রে রাজে উক্তির উপর ফয়সালা দেওয়া বা ফতোয়া দেওয়া না মুজতাহিদের জন্য জায়েজ, না মুকাল্লিদ তথা সাধারণ অনুসারীদের জন্য জায়েজ, কারোর জন্যই জায়েজ নেই। তবে মুজতাহিদের দৃষ্টি যদি দালাইল সাংঘর্ষিক হয় এবং কোন দলিলকে প্রাধান্য দিতে না পারে তখন উভয় উক্তি থেকে যে কোনো একটির উপর ফয়সালা দেওয়া জায়েজ হবে শুধু মুজতাহিদের জন্য। কেননা এমত অবস্থায় উভয় উক্তি তার নিকট সমান। সে পরিপ্রেক্ষিতে এই উভয় উক্তিকে মুজতাহিদের প্রতি সম্পর্ক করাও জায়েজ হবে। কতক উসুলবিদদের ধারণা সহিহ নয় যে এমত অবস্থায় কোনো একটিও মুজতাহিদের দিকে নিসবত করা যাবে না, এই কথাটা সঠিক নয়। পাশাপাশি কতক লোক ব্যক্তিবর্গের এই ধারণাও সহি না যে কেবল একটি উক্তি মুজতাহিদের দিকে নিসবত করা যেতে পারে, কারণ দ্বিতীয় উক্তি থেকে ইমাম সাহেবের রুজুও নিশ্চিতভাবে পাওয়া যায়নি, এটাও কিনা সঠিক না। কারণ এমত অবস্থায় মুজতাহিদের রায়ের দিক দিয়ে উভয় উক্তি সমান সমান, কোন একটি অপর দিকের উপর প্রাধান্য পায়নি। نعم إذا ترجح عنده أحدهما مع عدم إعراضه عن الآخر ورجوع عنه ينسب إليه الراجح عنده ويذكر الثاني رواية عنه. أما لو أعرض عن الآخر بالكلية لم يبقى قولا له بل يكون قوله هو الراجح فقط. আর বলতেছে প্রত্যাহারের পর উক্তি আর মত হিসাবে বাকি থাকে না। মনে করলে দুইটা রেওয়ায়াতের মধ্যে একটা রেওয়ায়াতকে যখন নিয়ে নেওয়া হইলো, এরপর আরেকটা রেওয়ায়াত পড়ে রইলো না,
এই যে এই রেওয়ায়তটার উক্তি হিসাবে বাকি থাকলো না, এটা রেওয়ায়ত হিসাবে বাকি থাকলো না। হ্যাঁ, মুজতাহিদের নিকট একটি দিক প্রাধান্য প্রাপ্ত মনে হয় অপর দিক থেকে প্রত্যাহার ছাড়াই, তখন প্রাধান্য প্রাপ্ত দিকটি উক্ত মুজতাহিদের প্রতি সম্পর্ক করা হয়। এমন অবস্থায় দ্বিতীয় দিকটি রেওয়ায়াত হিসাবে বর্ণনা করা বা উল্লেখ করা যাবে, শুধু উল্লেখ করা। আর যদি মুজতাহিদ দ্বিতীয় দিকটি একেবারে পরিহার করে, তখন তা তা আর উক্তি হিসাবে বাকি থাকবে না। এমত অবস্থায় কেবল প্রাধান্য প্রাপ্ত উক্তিটি তার উক্তি হিসাবে বিবেচিত হবে। দেখছো, لا يرتفع الخلاف بعد الرجوع لا يرتفع الخلاف بعد الرجوع প্রত্যাহার করার দ্বারা মতানৈক্য শেষ হয়ে যায় না। বুঝছো, মানে একটা রুজুয়ের পরে ইখতিলাফ কি হয় না, উঠে যায় না। মুজতাহিদের প্রত্যাহারের দ্বারা বলতেছে কি লাকিন লা ইয়ারতাফিউল খিলাফ ফিল মাসালাতি বা'দা রুজু কামা ক্বালাহু বা'দু শাফিঈ ওয়া আইয়াদাহু বা'দুহুম বিআন্না আহলু আসরিন ইযা আজমা'ু আলা কওলিন বা'দা ইখতিলাফিহিম ফাকাদ হাকাল উসুলিয়ুন কওলাইন في ارتفاع الخلاف السابق فما لم يقع فيه إجماع أولى। মুজতাহিদের প্রত্যাহারের দ্বারা এই মতানৈক্য শেষ হয় না, কতক শাফি মাযহাবপন্থী এমনটি বলেছেন। কেউ কেউ বিষয়টি সমর্থনে একথাও বলে থাকে যে যদি দূরবর্তী কোনো স্থানে লোকজন কোনো মাসআলায় মতানৈক্য করার পর কোনো একটি বিষয়ে ঐক্যমত পোষণ করে, তখন পূর্বের মতানৈক্য শেষ হওয়া নিয়ে উসুলবিদদের থেকে দুই প্রকারের উক্তি বর্ণিত হয়েছে। অতঃপর যে মাসআলায় ঐক্যবদ্ধ হয় নাই, সেখানে পূর্বের মতানৈক্য নিরসনের কোনো প্রশ্নই আসে না। বলতেছে إذا وقع التعارض بين آيتين أو حديثين أو أثرين أو قياسين। হ্যাঁ, এখন বলতেছে তাআরুজটা যদি এই দুইটার মধ্যে সৃষ্টি হয়, তাহলে কিভাবে কি করতে হবে। কিয়াসের মধ্যে, হ্যাঁ, এগুলোর মধ্যে যদি তাআরুজ সৃষ্টি হয়ে যায়, তাহলে সেটা কিভাবে নিরসন করতে হবে এই ব্যাপারে কথা বলতেছে। দেখো, لكن ما ذكر في كتب الوصول عندنا من أنه لا يمكن أن يكون للمجتهد قولان كما مرينا في ذلك، لأنه مبنى فيما يظهر على ما ذكروا في تعارض الأدلة، أنه إذا وقع التعارض بين آيتين يصار إلى الحديث، فإن تعارض فإلى أقوال الصحابة، فإن تعارضت فإلى القياس। দলিল পরস্পরের বিরোধী হওয়া কি ইখতিলাফে আকওয়ালের কারণ হতে পারে, এটা বলতেছে। আমাদের উসুল ফিকহের কিতাবসমূহে যে বিষয়টি উল্লেখ আছে যে কোন মাসআলাতে একজন মুজতাহিদের দুইটি উক্তি হওয়া অসম্ভব, যে বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে তা পরস্পর বিরোধ হওয়াকে ইখতিলাফে আকওয়ালের কারণ ধার্য করা পূর্ব আলোচনার পরিপন্থী। কেননা উলামায়ে কেরাম তাআরুদ আদিল্লার আলোচনা উল্লেখ করেছেন যে এর উপরে এই আলোচনাটি সীমাবদ্ধ, অর্থাৎ যখন দুই আয়াতের মধ্যে পরস্পরে তাআরুজ হয় তখন হাদিসের দিকে প্রত্যাবর্তন করা হয়। দুটি হাদিসের মধ্যেও পরস্পর মতানৈক্য দেখা দিলে সাহাবায়ে কেরামের উক্তির দিকে প্রত্যাবর্তন করা হয়, এবং সাহাবায়ে কেরামের ফতোয়ার মধ্যে মতানৈক্য দেখা দিলে তখন কিয়াসের দিকে রুজু করা হয়। فإن تعارض قياسان ولا ترجيح فإنه يتحرى فيهما ويعمل بشهادة قلبه। এবং যদি দুটি কিয়াসের মধ্যে মতানৈক্য হয় এবং একটিকে প্রাধান্য দেওয়ার কোনো উপায় খুঁজে না পাওয়া যায়, তখন তাহাররি বা চিন্তা ফিকিরের মাধ্যমে কাজ চালিয়ে যেতে হবে এবং দিলের সাক্ষীর ভিত্তিতে আমল করতে হবে। অথবা একটি অংশের উপর আমল করলে অপর অংশের উপর আমল করার আর কোনো প্রকার সুযোগ থাকবে না তাহাররির দ্বারা, যেটা যেমন তোমরা তো ওই যে কিবেলার মাসালার ক্ষেত্রে যে মাসালা। তবে তাহাররি করার পর যদি কোনো দলিল সামনে চলে আসে, তখন অপর অংশের উপর আমল করা যেতে পারে। মোট কথা, যেখানে তাআরুদ আদিল্লা হবে সেখানে পরিত্রাণের ব্যবস্থাও থাকবে। তাই তাআরুদ আদিল্লা কি করে ইখতিলাফে আকওয়ালের কারণ হতে পারে, বুঝছো? ইখতিলাফে আকওয়ালের কারণ তাআরুদ আদিল্লা হতে পারে না। উলামায়ে কেরাম একথাও বলেন যে ইমাম শাফি রাহমাতুল্লাহির মতে এর দুটি দিক থাকে, যে কোনো একটি দিকের উপর আমল করতে পারে। সে মতে ইমাম শাফি রাহমাতুল্লাহির প্রত্যেক মাসালাতে দুই বা ততোধিক উক্তি রয়েছে। আর আমাদের ইমামদের যদি একটি মাসালাতে দুই উক্তি পাওয়া যায়, তাহলে দেখা যাবে সেটি দুই সময়ের দিকে লক্ষ্য করে। দেখছো, এই জন্যই হানাফি মাযহাবকে উচ্চতর মাযহাব হিসাবে ধরা হয়। ফলে একটি সহিহ আর অপরটি সহিহ নয়। তাই যেসব স্থানে বলা হয় এই মাসালাটিতে ইমাম সাহেবের দুটি বর্ণনা রয়েছে,
এই কথাটি সর্বশেষ উক্তি না জানার কারণে বলা হয়ে থাকে। এবং যেখানে এমন এবারত আসে যে ইমাম সাহেব থেকে এক বর্ণনা এমন হয়, এ পদ্ধতি তখনই অবলম্বন করা হয় যখন ফিকহবিদদের অবগতি হয়ে যায় যে ইহা ইমাম সাহেবের প্রথম উক্তি, অথবা ইমাম সাহেবের এই উক্তিটি এই কিতাব ছাড়া অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে। আর এর দ্বিতীয় তাওজিহটি আকরাব ইলা সওয়াব, তথা সঠিক মত, অধিক সঠিক। আল্লামা শামির মতামত পড়তে গিয়ে বলেন, একথা অস্পষ্ট নয় যে এ পর্যন্ত উলামায়ে কেরাম তাআরুদে আদিল্লার আলোচনায় যেসব কথা বর্ণনা করেছেন তা বুঝার অযোগ্য। কেননা এর দ্বারা একথা আবশ্যক হয় যে মাসআলায় ইমাম সাহেবের দুটি বর্ণনা, সেখানে কোনো একটির আমল জায়েজ না যতক্ষণ পর্যন্ত কোনটি সহিহ, কোনো একটির মধ্যেই আমল জায়েজ না, মানে যতক্ষণ পর্যন্ত কোনটা সহিহ কোনটা বাতিল তা জানা না যায়। বুঝছো? এটা শামির নিজের মতামত। এবং এই দুটি উক্তির মধ্যে কোনটি ইমাম সাহেবের প্রতি নিসবত করা সঠিক, যেমনটি কত গোসলি, এটা না জানা পর্যন্ত তোমার দুই কওলের মধ্যে কি করা যাবে না, আমল করা। যেমনটি কত গোসলিনের মধ্যে কথা অনুযায়ী কথা পূর্বে এই টান ছিল, এই কথাটা পূর্বে টান ছিল, এইটাই বলতেছে পূর্বে অতিবাহিত হয়েছে। অথচ অসংখ্য মাসালায় দুটি বর্ণনা পাওয়া যায় এবং উলামায়ে কেরাম একটিকে অপরটির উপর প্রাধান্য দিয়ে থাকেন, আর সেই রাজে বা প্রাধান্য প্রাপ্ত বর্ণনাটিকে ইমাম সাহেবের দিকে নিসবত করে থাকেন। ফাল্লাযী ইয়াযহারু মা মাররা আনিল ইমামিল বলতেছে, সুতরাং আনিল ইমামিল বালিগি মিন বায়ানি তাআদ্দুদিল আওজুহ في اختلاف الرواية عن الإمام مع زيادة ما ذكرناه من تردده في الحكمين واحتمال كل منهم في رأيه مع عدم مرجح عنده لأحدهما من دليل أو تحر أو غيره فتأمل ثم لا يتأثر। তারপরে দেখো, সুতরাং স্পষ্ট ওই কথা যা ইমাম বালিগীর হাওয়ালায় পূর্বে অতিবাহিত হয়েছে যে ইখতিলাফের রিওয়ায়াতের একাধিক কারণ হতে পারে, কেবল তাআরুজকে সবব ধার্য করা না চাই। হ্যাঁ, ইখতিলাফের রিওয়ায়াত, তবে তার বর্ণিত চারটি কারণের সাথে ওই দুইটি কারণ সংযোগ করে দেওয়া হবে যা উল্লেখ করেছে। সেটা বলতেছে, এক নাম্বার হলো ইমাম সাহেবের দুটি হুকুমের মধ্যে সন্দিহান তৈরি হওয়া, লাস্টে যে দুইটা টানলো। তারপরে আরেকটা হলো ইমাম সাহেবের রায়ের দুটি ইহতেমাল হওয়া এবং কোন দলিল বা চিন্তা ফিকির ইত্যাদি দ্বারা কোন একটি ইহতেমালের প্রাধান্য না হওয়া। আগেরটা সন্দিহান ছিল, দ্বিতীয়টা হলো ইহতেমাল, সম্ভাবনা আর কি, যেটা পাশাপাশি একথাও অস্পষ্ট নয় যে ইহতেমালের যে কারণ আমরা বর্ণনা করেছি তা চারটি কারণ যা এর সঙ্গে অধিক বিস্তৃত পরিসরে কাজে আসতে পারে, কেননা ইহা ওই অবস্থাকেই শামিল করে যেখানে ইখতিলাফ কিয়াস ও ইস্তেসান এর কারণে হয়, ইখতিলাফ কিয়াস ও ইস্তেসানের কারণে হয়, অথবা ফতোয়া ও তাকওয়ার দিক দিয়ে হয়। তার কথা হলো আকওয়াল ও রিওয়ায়াতের ইখতিলাফের মোট ৬টি আসবাব। কয়টি? ৬টি আসবাব। এক নাম্বার, রাবি কর্তৃক ইমামের কথা শুনতে বা বুঝতে ভুল হওয়া, এক নাম্বার। দুই নাম্বার হলো ইমাম সাহেব নিজ উক্তি থেকে রুজু করে নেওয়া কিন্তু কতক রাবির বিষয়টি অবগত না হওয়া। পূর্বের কথা কিন্তু টানতেছে, সার কথা। কিয়াস ও ইস্তেসানের সম্পর্কের কারণে মাসালাতে ইমাম সাহেবের দুটি উক্তি হওয়া। ফতোয়া ও তাকওয়ার ভিত্তিতে মাসালাতে ইমাম সাহেবের দুটি উক্তি হওয়া। তাআরুদে দালাইলের কারণে ইমাম সাহেবের হুকুমের মধ্যে সন্দেহের সৃষ্টি হওয়া এবং দুটি উক্তি হওয়া। ৬ নাম্বার হলো কোন দলিলের মাফহুমের মধ্যে ইহতেমাল হওয়ার কারণে ইমাম সাহেবের পক্ষ থেকে দুটি উক্তি হওয়া। বিশেষ বক্তব্য বলতেছেন, প্রথম ও দ্বিতীয় প্রকারটি ইখতিলাফের রিওয়ায়াতের কারণ এবং বাকিগুলো ইখতিলাফে আকওয়ালের কারণ। প্রথম ও দ্বিতীয় প্রকারটি, বুঝছো, অর্থাৎ রাবি কর্তৃক ইমামের কথা শুনতে বা বুঝতে ভুল হওয়া, এটা তো কিসের হবে? ইখতিলাফের রিওয়ায়াতের ক্ষেত্রে হবে। আর ইমাম সাহেব নিজ উক্তি থেকে রুজু করে নেওয়া, এটাও তো রিওয়ায়াতের ক্ষেত্রেই হবে, বুঝছো। এরপরের গুলো সব হলো আকওয়ালের ক্ষেত্রে, আকওয়ালের সবব, ইখতিলাফে আকওয়ালের সবব, এই ৬টা সবব, বুঝছো। ওয়াফিল ওয়াল ওয়ালিজিয়াহ মিন কিতাবিল জিনায়াত قال أبو يوسف ما قلت قولا خالفت في أبا حنيفة إلا قولا قد كان قاله وروى عن زفر أنه قال ما خالفت أبا حنيفة في شيء إلا قد قاله ثم رجع عنه فهذا إشارة إلى أنهم ما سلكوا طريق الخلاف
بل قالوا ما قالوا عن اجتهاد ورأى اتباعا لما قاله أستاذهم أبو حنيفة ফতুয়ায়ে ওয়াল ওয়ালিজিয়ার মধ্যে শেষ কথা টানে দিছে কিতাবুল জানায়াতের মধ্যে এই এবারটা আবার ইয়ার মধ্যে মনে হয়ে গেছিল উসুলুল ইফতার মধ্যে মনে হচ্ছে অথবা অন্য কোনো কিতাবে গেছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের উক্তি পরিপন্থী যে উক্তি পেশ করি তা তারই পূর্ববর্তী উক্তি মানে আবু ইউসুফ রহমতুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ যেই উক্তি বলতেছেন এটা আবার তোমরা মনে করো উনার মত না, সব উক্তি দেখা ঘুরে ঘুরে ফিরে কোনোভাবে এটা কার মত? আবু হানিফারই মত। ইমাম জুফার রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আমি যে কোনো মাসআলাতে ইমাম সাহেবের বিরোধিতা করি এবং পৃথক রায় পেশ করি তখন জানতে পারি দাঁড়াও একটু বলতেছে হ্যাঁ ইমাম জুফার রহমতুল্লাহ বলতেছে যে তিনি বলেন আমি যে কোনো মাসআলাতে ইমাম সাহেবের বিরোধিতা করি এবং বর্ণনা এবং পৃথক রায় পেশ করি তখন জানতে পারি এটিও তারই উক্তি যা থেকে তিনি রুজু করে নিয়েছেন। হ্যাঁ, এসব বর্ণনা ইঙ্গিত বহন করে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্ররা ইখতিলাফের রাস্তা অবলম্বন করেননি, বরং তারা নিজেদের রায় এবং ইজতিহাদ ব্যয় করে যা কিছু বলেছেন তাও তাদের উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নির্দেশ মতোই করেছেন। হ্যাঁ, আল আখযু বিকাউলি ওয়াহিদিন মিন আসহাবিল ইমাম হুয়া আল আখযু বিকাউলিহি। ইমাম সাহেবের কোন শিষ্যের মত গ্রহণ করা মানেই ইমাম সাহেবের মত গ্রহণ করা। বুঝছো? তোমরা যে মনে করো যে কি রে আবু হানিফার মত কি এক্ষেত্রে তো মুহাম্মদ রহমতুল্লাহ কওল নিলাম, এক্ষেত্রে তো আবু ইউসুফের কওল নিলাম, আবু হানিফার কওল থেকে রুজু করলাম না। দেখছো? وفي آخر الحاوي القدسي وإذا أخذ بقول واحد منهم يعلم قطعا أنه يكون به أخذا بقول أبي حنيفة فإنه روى عن جميع أصحابه من الكبار كأبي يوسف وأبي محمد والزفر والحسن أنهم قالوا ما قلنا في مسألة قولا إلا وهو روايتنا عن أبي حنيفة وأقسموا عليه إيمانا غلاظا فلم يتحقق إذن في الفقه جواب ولا مذم إلا له كيف ما كان وما نسب إلى غيره إلا بطريق المجاز للموافقة। হাওয়ি কুদসির মধ্যে ইমাম আজমের যে কোনো শিষ্যের উক্তি গ্রহণ করা হয় পক্ষান্তরে এতে ইমাম সাহেবের উক্তি গ্রহণ করা হয়। হ্যাঁ, যে মতেই তুমি গ্রহণ করো তার উক্তি ইমাম আবু হানিফার। শিষ্যগণ ইমাম সাহেবের উক্তি বর্ণনা করে থাকেন, কেননা ইমাম সাহেবের বড় বড় ছাত্র যেমন আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার রহমতুল্লাহ এবং হাসান ইবনে জিয়াদ রহমতুল্লাহ প্রমুখ ব্যক্তিবর্গ থেকে এই কথা বর্ণিত আছে যে আমরা কোনো মাসআলাতে যা কিছুই বলি তা আমাদের ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির বর্ণনা। এসব মনীষীগণ তাদের এই কথার দৃঢ়তার ভিত্তিতে কসম খেয়েছেন। সুতরাং ফিকহে হানাফির মধ্যে না কারো কোনো উক্তি না কারো কোনো মাযহাব গ্রহণযোগ্য, বরং সবকিছু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাণী, চাই সরাসরি হোক অথবা কারো মাধ্যমে হোক। ছাত্রদের প্রতি এসব উক্তির সম্বন্ধ কেবল তাদের রায় মিলে যাওয়ার কারণে করা হয়েছে। বুঝছো? যে এই মতটা আবু ইউসুফ একটা মজলিসে বলতেছে, পরবর্তীতে দেখা যায় আবু হানিফারই এটা মত। এই যে মিলে যাওয়ার কারণে তাদের দিকে নির্ভর। তুমি যখন ভালো একটা পড়ালেখা করবা, হ্যাঁ, দেখবা যে যখন তোমার মতটা ওস্তাদের মতের সাথে মিলে যাবে, ওস্তাদ তোমাকে খুশি করার জন্য বলবে যে এই মতটা এই ছাত্রটার ছিল, এই মতটা অমুকের ছিল, এই মতটা মাহমুদের ছিল, এই মতটা জামিলের ছিল। হ্যাঁ, অথচ এটা কিন্তু ওস্তাদেরই মত, ওস্তাদেরই কথা, কিন্তু যে এই কথাটাকে ওই ছাত্র ভালো হওয়ার কারণে ওই ছাত্রের মতটা ওইটার সাথে মিলে যাওয়ার কারণে এইভাবে পেশ করা হয়। এটা দুনিয়াতেও নিজাম চলে।
إذا رجع المجتهد عن قول لم يبق قولا له لأنه صار كالحكم المنسوخ كما سيأتي। একটি সন্দেহ তৈরি হয়েছে যে যদি কেউ এই কথা বলে যে যখন মুজতাহিদ কোনো উক্তি থেকে রুজু করে ফেলে তখন তো আর সেটি তার উক্তি হিসেবে বাকি থাকলো না, কেননা সেটি মানসুখ হুকুমের মতো হয়ে যায়, যেমন সামনে আসছে এটা ব্যাপারটা। সুতরাং এমত অবস্থায় ইমাম সাহেব, ছাত্ররা ইমাম সাহেব রহমতুল্লাহ উক্তির বিরুদ্ধে যা কিছু বলে সেটা ইমাম সাহেবের মাযহাব হতে পারে না, বরং ছাত্রদের উক্তি স্বয়ং তার মাযহাব হবে। অতঃপর সেগুলি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহর দিকে কি করে সম্পর্ক করা যাবে, এটা একটা প্রশ্ন উঠাচ্ছে। কেননা আবু হানিফা রহমতুল্লাহ তাকেই বলা হয়, বা হানাফি তাকেই বলা হয় যে কেবল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকলিদ করে এবং সেদিকে লক্ষ্য করে তাকে হানাফি বলা হয় থাকে। এই প্রশ্নটির জবাব দিচ্ছে এই প্রশ্ন স্বয়ং আমার মুসান্নিফ বলে আমার মধ্যেও হয়েছিল এবং আমি এর উত্তর দুররে মুখতারের মধ্যে উল্লেখ করেছি, যখন ইমাম সাহেব নিজ ছাত্রদেরকে নির্দেশ দিলেন যে তারা তার উক্তি সমূহের যেটির দলিল মিলে যায় সেটি গ্রহণ করতে পারে, তখন ছাত্রদের উক্তি সমূহও স্বয়ং ইমাম সাহেবের উক্তি হয়ে যায়। তিনি এই যে তোমাদের এজাজত, যখন এজাজত দিয়ে দেওয়া হইলো, এই যে এখন ছাত্রদের উক্তিও তার উক্তি হয়ে গেল, কেননা ছাত্রদের এইসব উক্তি ইমাম সাহেব কর্তৃক নির্ধারিত নীতিরই আওতাভুক্ত। তাই ইমাম সাহেবের উক্তি মৌলিকভাবে মারজু আনহু না। আমি বলতে সহিহ হাদিস সমূহ ইমাম সাহেবের উক্তি। এর দৃষ্টান্ত ওই সব কথা যা আল্লামা বীরি আশবাহের শুরুতে ওয়াহবানিয়ার গ্রন্থের ব্যাখ্যাকারের পিতা আল্লামা ইবনে হুমামের ওস্তাদ ইবনু সিহনার হেদায়া কিতাবের ব্যাখ্যা গ্রন্থের সূত্রে বর্ণনা করেন। ওয়ানাসসাহু ইযা সাহাল হাদিস ওয়া কানা আলা খিলাফিল মাযহাব আমালুন বিল হাদিস ويكون ذلك مذهب ولا يخرج مقلد عن كونه حنفيا بالعمل به. فصح عن ابي حنيفه انه قال اذا صح الحديث فهو مذهبي، وقد حكى ذلك الامام ابن عبد البر عن ابي حنيفه وغيره عن الائمه انتهى। তার মর্ম হলো যখন হাদিস সঠিক প্রমাণিত হয় এবং মাযহাবের পরিপন্থী হয় তখন হাদিসের উপরে আমল করা হবে এবং সেটি ইমাম সাহেবের মাযহাব হবে, এবং হাদিসের উপর আমল করার দ্বারা ইমাম সাহেবের অনুসরণকারী হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবে না। কেননা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই এরশাদটি বর্ণিত আছে যে যখন হাদিস প্রমাণিত হয়ে যাবে তখন সেটি আমার মাযহাব। হ্যাঁ, আল্লামা ইবনে আব্দুল বার মালিকি রাহমাতুল্লাহ আলাইহি উক্ত কথাটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ আইম্মায়ে কেরাম থেকে বর্ণনা করেছেন, এবং এই একই কথা আল্লামা শারানি ও আইম্মায়ে আরবাআহ থেকে বর্ণনা করেছেন। অবশিষ্ট কথা সামনে আসতেছে। হাদিসের উপর আমলের যোগ্যতা রাখার শর্ত। হাদিসের উপর আমলের যোগ্যতা রাখার শর্ত। আল্লামা শামী রহমাতুল্লাহ বলেন এই কথা অস্পষ্ট নয় যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর উক্তি বাদ দিয়ে হাদিস শরীফের উপর আমল করার অধিকার ওই ব্যক্তির আছে যে কুরআন হাদিসের উপর চিন্তা ফিকির করার যোগ্যতা রাখে এবং মুহকাম ও মানসুখ বিষয়ে গভীর জ্ঞান রাখে। ডাইরেক্ট তুমি যে আহলে হাদিস যেগুলোকে তোমরা বলো আহলে হাদিস আহলে কুরআন সাজা যাবে না, বরং ওয়াসিতার মাধ্যমে তোমার হাদিস মানতে হবে, তেমনি ভাবে ওয়াসিতার মাধ্যমে তোমার কোরআন মানতে হবে, তাহলেই তুমি ওয়াসিতা তথা নবীর ওয়াসিতায় তুমি জান্নাত পাবে। এই কথা মাঝখানে ফায়দা হিসেবে বলা হয়েছে যে এখান থেকে আলোচনার ধারাবাহিকতা পূর্বের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত। সুতরাং যদি কোনো ব্যক্তি দলিলের মধ্যে চিন্তা ফিকির করে ইমাম সাহেবের উক্তি ছেড়ে দিয়ে নাস অনুযায়ী আমল করে তখন ওই ব্যক্তির এই আমলের সম্পর্ক মাযহাবের দিকে করা সঠিক হবে, কেননা তার এই আমলটি সাহাবে মাযহাবের অনুমতি ক্রমেই হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে যদি সাহাবে মাযহাবের নিজ দলিল দুর্বল মনে হতো তাহলে অবশ্যই নিজ উক্তি থেকে রুজু করে নিতেন এবং শক্তিশালী দলিলের অনুসরণ করতেন। ولذا رد المحقق ابن الهمام على المشايخ حيث أفتوا بقول الإمامين بأنه لا يعدل عن قول الإمام إلا لضعف دليله وأقول أيضا বলতেছে এজন্য উলামায়ে কেরাম সাহাবা রাহমাতুল্লাহির কথার উপর ফতোয়া দিয়েছেন। ইবনুল হুমাম রাহমাতুল্লাহির কথা বলে সেটি অগ্রাহ্য করেছেন যে ইমাম সাহেবের বাণী থেকে কেবল তার দলিল দুর্বল হওয়ার শুরুতেই সরে যেতে পারে, কেননা দলিল দুর্বল হলে ইমাম সাহেব নিজেই স্বীয় রায় ছেড়ে দেন, তাই আমরাও ছেড়ে দিব। এরপর বলতেছে লা ইউমালু বিল আবহাস আল্লাতী তাখালাফ আল মাযহাব, মাযহাবের সীমারেখার ভিতরে থাকা আবশ্যক। আল্লাতী মানে মাযহাবের বিপরীত যাওয়া যাবে না। ولذا قال العلامة قاسم في حق شيخه خاتمة المحققين الكمال ابن الهمام لا يعمل بأبحاث شيخنا التي تخالف المذهب। অর্থ বলে দিছি
الفتوى على ظاهر الرواية إذا كانت متفقة إلا لضرورة বলতেছে মাযহাবের বিপরীতে কোনো মাসআলার উপর আমল করা যাবে না। মাযহাবের বিপরীতে কোনো আল ফাতওয়া আলা যাহিরির রিওয়ায়া ইল্লা ইযা কানাত লিদারুরা। আচ্ছা, এর আগে যেটা বলছি ওইটা হলো এটা যে লা ইউমালু বিল আবহাদ আল্লাযী, এটা তো হ্যাঁ গেল। এরপরে আসতেছে মাযহাবের সীমারেখার ভিতরে থাকা আবশ্যক, এটা ওই কথার মধ্যে রয়ে গেছে। ওয়াকুল আইযান ইয়ামবাগি তাকয়ীদু যালিকা, এটার তরজমাটা দেখো। আমি ইহাও বলছি যে উল্লেখিত আলোচনাকে এই শর্ত মেনে নেওয়া যেতে পারে যে উক্ত হাদিসটি মাযহাবের যে কোনো একজন উক্তির মোতাবেক হতে হবে, তখনই এর উপর আমল করা যাবে। বুঝছো? মানে হাদিস পাইলে যে আমল করা যায় এটা আমার মাযহাবে মানতেছে না এরকম না। কোন একটা এই হাদিসটা যদি কওয়ি হয়, আকওয়া হয়, তাহলে কোন এক মাযহাব তো নিশ্চিত মানছে, দেখতে হবে সেটা। কারণ আমাদের ইমামগণের সর্বসম্মতিক্রমে এটাই সিদ্ধান্ত। মাযহাব থেকে একেবারে বের হয়ে কেবল হাদিসের উপর আমল করার অনুমতি উলামায়ে কেরামের তরফ থেকে দেওয়া হয়নি, কেননা ইমামগণের ইজতিহাদ ব্যক্তি বিশেষ ইজতিহাদ থেকে অনেক ঊর্ধ্বে। সুতরাং বাস্তবতা ইহাই যে ইমামগণের নিকট তার দলিলের চেয়ে শক্তিশালী দলিল অবশ্যই রয়েছে, তাই তো তারা ওই ব্যক্তির দলিল উপর আমল করেনি। এরপরে যেটা গেল লা ইয়ামালু বিল আবহাদ আল্লাতী তাখালু, এটা বললাম হলো মাযহাবের বিপরীতে কোনো মাসআলার উপর আমল করা যাবে না। এরপরে আসতেছে الفتوى على ظاهر الرواية إذا كانت متفقة إلا لضرورة، যে ظاهر الرواية مطابق فتوى দিতে হবে। وقال في تفسير على القدور قال الإمام العلامة الحسن بن منصور المحمود الأوزنجدي আউজজান্দি শব্দটা আউজজান্দি আল মারুফ বিকাযী খান ফি কিতাবিল ফাতওয়া রাসমুল মুফতি। আচ্ছা, এটার মধ্যে তিনি নিজ ফতোয়া রাসমুল মুফতির মধ্যে বলেন ফি জামানিনা মিনাস সামিনা ইযা ইসতাফতা আন মাসআলাতিন ইন কানাত মারুয়াতুন আন আসামিনা ফি রিওয়ায়াত যাহিরা বিলা খিলাফিন বাইনাহুমা ফাইন্নাহু ইয়ামিলু ইলাইহিম, যে ফতোয়া তুমি দিতে যাবে আগে যাহিরুর রিওয়ায়াত, কথাটা আগেও গেছে। ওয়াইফতা বিকাউলিহিম ওয়ালা ইউখালিফুহুম বিরাইহি ওয়া ইন কানা মুজতাহিদান মুতকিনান, যদিও সে মুজতাহিদে মুতকিন হয়। لأن الظاهر أن يكون الحق مع أصحابنا ولا يعدوهم واجتهاده لا يبلغ اجتهادهم। বলতেছে যে কারণ যাহির রিওয়ায়াত যেগুলো এখানে আমাদের মাযহাবের সব ইমামগুলো এখানে একমত হয়ে রয়েছে। বুঝছো? এজন্য যাহির রিওয়ায়াতের বিপরীত যাওয়াই যাবে না। ওয়ালা ইয়াদুহুম এখান থেকে সরা যাবে না। ওয়াজতিহাদুহু ওয়ালা ইয়াদুহুম ওয়াজতিহাদুহু লা, আচ্ছা ওয়ালা ইয়াদুহুম এটা যাবে, ওয়াজতিহাদুহু লা ইয়াবলুগু ইজতিহাদুহুম। বলতে কেন যাওয়া যাবে না? কারণ তাদের ইজতিহাদটা এমন বালিগ, এমন উচ্চতরের ইজতিহাদ যেটার কোনো শেষ নাই। বুঝছো? ওয়ালা ইয়ানজুর ইলা কওলিন মান খালাফাহুম ওয়ালা তুকবালু হুজ্জাতু আইযান লিআন্নাহুম عرفوا الأدلة وميزوا بين ما صح وثبت وبين ضده. ثم نقل نحوه عن شرح برهان الأئمة على أدب القضاء للخطاب. সেম কথাটাই এই কিতাবের মধ্যে মনে হচ্ছে। قلت لكن ربما عدلوا عما اتفق عليه أئمتنا لضرورة ونحوها كما مر في مسألة الاستئجار على تعليم القرآن. হ্যাঁ বলতেছে যে যাহির রিওয়ায়াতের বিপরীতে ওই যে জরুরত, এখন তোমার জরুরত চলে আসছে। কি জরুরত? যে সমস্ত মানুষ একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে। কিছু কিছু জরুরত মনে আছে? একটা বলছে না খুব আওয়াম গণ এমন ব্যাপকতা, এমন ভাবে মুসিবতটা ছড়ায় পড়ছে যে এখন যাহির রিওয়ায়াতের উপর আমল করতে গেলে তোমার সমস্যা, তো সেক্ষেত্রে যায় তোমার জরুরত, এই যে এখানে এই কথাগুলো টানতেছে, এগুলো সব রিয়ার মধ্যে গেছে উসুলুল ইফতা। ওয়ানাহবিহি মিনাত তাআতি আল্লাতী ফি তারকিল ইস্তিজার আলাইহা দিয়াউদ্দিন কামা কররনাহু সাবিকান। এই যে দেখছো, ফাহিনা ইযিন ইয়াজুজুল ইফতা বিখিলাফি কওলিহিম কামা নাযকুরুহু করিবান আলা আল-হাওই কুলসি ওয়া সায়াতি বাসতাহু আইযান আখির শারহি ইনদাল কালাম আলা আল-উরফ। কারণ সমস্ত দলিল আমাদের ইমামগণের জানা আছে, তারা সহিহ ও গায়রে সহিহ এর মধ্যে পার্থক্য করার যোগ্যতাও
এ বিষয়ে অচিরে উনি বলতেছেন হাউই কুদসি নামক কিতাবটি কিতাবের মধ্যে যে বর্ণনা করব এই অতিরিক্ত ব্যাখ্যা এই কিতাবে আসবে, যেখানে আমরা সামাজিক প্রচলন ও রীতিনীতি সম্পর্কে আলোচনা করব, যে কখন কোন কোন সূরতে তোমার জহির থেকে পিছনে হটে যাওয়া যাইতে পারে। এবারে কিতাবের শেষে বাস্তাহু আইদান বলছে না, ব্যাপারে আলোচনা করব। তারিকুল ফাতওয়া আলা কাউলি গায়রিল ইমাম, তারিকুল ফাতওয়া আলা কাউলি গায়রিল ইমাম বলতেছে আচ্ছা আচ্ছা, জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ আমাকে এই ব্যাপারে হ্যাঁ আমার শরণাপন্ন হওয়ার কারণে শুকরিয়া। আচ্ছা আচ্ছা, জি আমরা বুখারীর থেকে কিছু শেষের দিকের কিছু হাদিস পড়বো, হ্যাঁ ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا محمد بن سنان قال حدثنا فليح قال حدثنا هلال عن عطاء بن يسار عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم كان يوما يحدث عنده رجل من أهل البادية أن رجلا من أهل الجنة استأذن ربه في الزرع فقال له أولست فيما شئت؟ قال بلى ولكني أحب أن أزرع فأسرع وبذر فتبادر الطرف نباته واستواؤه واستحصاده وتكويره أمثال الجبال، فيقول الله تعالى دونك يا ابن آدم فإنه لا يشبعك شيء. فقال الأعرابي يا رسول الله لا تجد هذا إلا قريشيا أو أنصاريا فإنهم أصحاب زرع فأما نحن فلسنا بأصحاب زرع. فضحك رسول الله صلى الله عليه وسلم قال حدثنا جرير عن منصور عن أبي وائل عن عمرو بن شريحبيل عن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله؟ قال أن تجعل لله ندا وهو خلقك. قلت إن ذلك لعظيم. قلت ثم أي؟ قال ثم أن تقتل ولدك تخاف أن يطعم معك. قلت ثم أي؟ قال ثم أن تزاني بحليلة جارك. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا منصور عن مجاهد عن أبي معمر عن عبد الله رضي الله عنه قال اجتمع عند البيت ثقف قلوبهم فقال أحدهم أتروى أن الله يسمع ما نقول؟ وقال الآخر إن كان يسمع إذا جهرنا فإنه يسمعتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم الآية. وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا حاتم بن وردان قال حدثنا أيوب عن عكرمة عن ابن عباس رضي الله عنهما قال كيف تسألون أهل الكتاب عن كتبهم وعندكم كتاب الله أقرب الكتب عهدا بالله تقرؤونه محضا لم يشب. وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري أخبرني عبيد الله بن عبد الله أن عبد الله بن عباس قال يا معشر المسلمين كيف تسألون أهل الكتاب عن شيء وكتابكم الذي أنزل الله على نبيكم صلى الله عليه وسلم أحدث الأخبار بالله محضا لم يشب.
وقد حدثكم الله أن أهل الكتاب قد بدلوا من كتب الله وغيروا فكتبوا بأيديهم الله الكتاب كتب قالوا هو من عند الله ليشتروا بذلك ثمنا قليلا أولا ينهاكم ما جاءكم من العلم عن مسألتهم فلا والله ما رأينا رجلا منهم يسألكم عن الذي أنزل عليكم. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا أبو عوانة عن موسى بن أبي عائشة عن سعيد بن جبير عن ابن عباس في قوله تعالى لا تحرك به لسانك قال كان النبي صلى الله عليه وسلم يعالج من التنزيل شدة وكان يحرك شفتيه. قال لي ابن عباس فأنا أحركهما لك كما كان رسول الله صلى الله عليه وسلم يحركهما. فقال سعيد أنا أحركهما كما كان ابن عباس يحركهما فحرك شفتيه فأنزل الله عز وجل لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه قال جمعه في صدرك ثم تقرأه فإذا قرأناه فاتبع قرآنه قال فاستمع له وأنصت ثم إن علينا أن تقرأه قال فكان رسول الله صلى الله عليه وسلم إذا أتاه جبرائيل عليه السلام استمع فإذا انطلق جبرائيل قرأه النبي صلى الله عليه وسلم كما أقرأه. وبه قال حدثني عمرو بن زرارة عن هشيم قال أخبرنا أبو بشر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى ولا تجهر بصلاتك ولا تخافت بها قال نزلت ورسول الله صلى الله عليه وسلم مختف بمكة فكان إذا صلى بأصحابه رفع صوته بالقرآن فإذا سمعه المشركون سبوا القرآن ومن أنزله ومن جاء به فقال الله لنبيه صلى الله عليه وسلم ولا تجهر بصلاتك أي بقراءتك فيسمع المشركون فيسبوا القرآن ولا تخافت بها عن أصحابك فلا تسمعهم وابتغ بين ذلك سبيلا. وبه قال حدثنا عبيد بن إسماعيل قال حدثنا أبو أسامة عن هشام عن أبيه عن عائشة رضي الله عنها قالت نزلت هذه الآية ولا تجهر بصلاتك ولا تخافت بها في الدعاء. وبه قال حدثنا إسحاق قال حدثنا أبو عاصم قال أخبرنا ابن جريج أخبرنا ابن شهاب عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يتغن بالقرآن وزاد غيره يجهر به. وبه قال حدثنا قتيبة قال حدثنا جرير عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسد إلا في اثنتين رجل أتاه الله القرآن فهو يتلوه آناء الليل وآناء النهار فهو يقول لو أوتيت مثل ما أوتي هذا لفعلت كما يفعل ورجل آتاه الله مالا فهو ينفقه في حقه فيقول لو أوتيت مثل ما أوتي عملت فيه مثل ما يعمل. وبه قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال الزهري عن سالم عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا في اثنتين رجل آتاه الله القرآن فهو يتلوه آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار. سمعت سفيان مرارا لم أسمعه يذكر الخبر وهو من صحيح حديثه. وبه قال حدثنا الفضل بن يعقوب قال حدثنا عبد الله بن جعفر الرقي قال حدثنا المعتمر بن سليمان قال حدثنا سعيد بن عبيد الله الثقفي قال حدثنا بكر بن عبد الله المزني وزياد بن جبير بن حية عن جبير بن حية قال المغيرة قال أخبرنا نبينا صلى الله عليه وسلم عن رسالة ربنا أنه من قتل منا صار إلى الجنة
وبه قال حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن إسماعيل عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها قالت: من حدثك أن محمدا صلى الله عليه وسلم كتم شيئا. وقال محمد قال حدثنا أبو عامر العقدي قال حدثنا شعبة عن إسماعيل بن أبي خالد عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها قالت: من حدثك أن النبي صلى الله عليه وسلم كتم شيئا من الوحي فلا تصدقه. إن الله تعالى يقول: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا جرير عن الأعمش عن أبي وائل عن عمرو بن شرحبيل قال عبد الله قال رجل: يا رسول الله أي الذنب أكبر عند الله؟ قال: أن تدعو لله ندا وهو خلقك. قال: ثم أي؟ قال: ثم أن تقتل ولدك مخافة أن يطعمك معك. قال: ثم أي؟ قال: أن تزاني حليلة جارك. فأنزل الله تصديقها: والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب. وبه قال حدثنا عبدان قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الزهري أخبرني سالم عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: إنما بقاؤكم في من سلف من الأمم كما بين صلاة العصر إلى غروب الشمس أوتي أهل التوراة التوراة فعملوا بها حتى انتصف النهار ثم عجزوا فأعطوا قيراتا قيراتا ثم أوتي حتى صليت العصر ثم عجزوا فأعطوا قيراتا قيراتا ثم أوتيتم القرآن فعملتم به ثم حتى غربت الشمس فأعطيتم قيراتين قيراتين. فقال أهل الكتاب: هؤلاء أقل منا عملا وأكثر أجرا. قال الله: هل ظلمتكم من حقكم شيئا؟ قالوا لا. قال: فهو فضلي أوتيه من شاء. باب وسمى النبي صلى الله عليه وسلم الصلاة عملا وقال: لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. وبه قال حدثني سليمان قال حدثنا شعبة عن الوليد قال وحدثني عباد بن يعقوب الأسدي قال أخبرنا عباد بن العوام عن الشيباني عن الوليد بن العيزار عن أبي عمرو الشيباني عن ابن مسعود رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم: أي الأعمال أفضل؟ قال: الصلاة لوقتها وبر الوالدين ثم الجهاد في سبيل الله. وبه قال حدثنا أبو النعمان قال حدثنا جرير بن حازم عن الحسن قال حدثنا عمرو بن تغلب قال: أتى النبي صلى الله عليه وسلم مال فأعطى قوما ومنع آخرين فبلغه أنهم عتبوا فقال: إني أعطي الرجل وأدع الرجل والذي أدع أحب إلي من الذي أعطي أقواما لما في قلوبهم من الجزع والهلع وأكل قوما إلى ما جعل الله في قلوبهم من الغنى والخير منهم عمرو بن تغلب. قال عمر: ما أحب أن لي بكلمة رسول الله صلى الله عليه وسلم حمر النعم. وبه قال حدثنا مسدد عن يحيى عن التيمي عن أنس بن مالك عن أبي هريرة رضي الله عنه قال: ربما ذكر النبي صلى الله عليه وسلم قال: إذا تقرب العبد مني شبرا تقربت منه ذراعا وإذا تقرب مني ذراعا تقربت منه باعا أو بوعا. وقال معتمر: سمعت أنسا عن النبي صلى الله عليه وسلم يرويه عن ربه عز وجل. وبه قال حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا محمد بن زياد قال: سمعت أبا هريرة عن النبي صلى الله عليه وسلم يرويه عن ربكم قال: لكل عمل كفارة والصوم لي وأنا أجزي به ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك.
وبه قال حدثنا حفص بن عمر قال حدثنا شعبة عن قتادة قال لي خليفة حدثنا يزيد بن زريع عن سعيد عن قتادة عن أبي العالية عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه قال: لا ينبغي لعبد أن يقول إنه خير من يونس بن متى ونسبه إلى أبيه. وبه قال حدثنا مسدد قال حدثنا إسماعيل عن أيوب عن نافع عن ابن عمر رضي الله عنهما قال: أتي النبي صلى الله عليه وسلم برجل وامرأة من اليهود قد زنيا، فقال اليهود: ما تصنعون بهما؟ قالوا: نسخم وجوههما ونخزيهما. قال: فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. فجاءوا فقالوا لرجل ممن يرضون: يا أعور اقرأ، فقرأ حتى انتهى إلى موضع منها، فوضع يده عليه فقال: ارفع يدك، فرفعه يده فإذا فيه آية الرجم تلوح، فقال: يا محمد إن عليهم الرجم ولكننا نكاتموه بيننا، فأمر بهما فرجما، فرأيته يجاني عليها الحجارة. وبه قال حدثنا أبو نعيم قال حدثنا مسعر عن عدي بن ثابت أراه قال: سمعت البراء قال: سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في العشاء والتين والزيتون، فما سمعت أحدا أحسن صوتا أو قراءة منه. وبه قال حدثنا قبيصة قال حدثنا سفيان عن منصور عن أمه عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم يقرأ القرآن ورأسه في حجري وأنا حائض. وبه قال حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال يزيد حدثني مطرف بن عبد الله عن عمران قال: قلت يا رسول الله، فيما يعمل العاملون؟ قال: كل ميسر لما خلق له. وبه قال حدثنا عبد الله بن عبد الوهاب قال حدثنا عبد الوهاب قال حدثنا أيوب عن أبي قلابة والقاسم التميمي عن زهدم قال: كان بين هذا الحي من جرم وبين الأشعريين ود وإخاء، فكنا عند أبي موسى الأشعري فقرب إليه الطعام فيه لحم دجاج وعنده رجل من بني، قال: إني رأيته يأكل شيئا فقذرته فحلفت لا آكله، فقال: هلم لا فلأحدثك عن ذاك، إني أتيت النبي صلى الله عليه وسلم في نفر من الأشعريين نستحمله. قال: والله لا أحملكم وما عندي ما أحملكم. فأتي النبي صلى الله عليه وسلم بنهب إبل فسأل عنا، فقال: أين النفر الأشعريون؟ فأمر لنا بخمس ذود غر الذرى. ثم انطلقنا قلنا: ما صنعنا؟ حلف رسول الله صلى الله عليه وسلم أن لا يحملنا وما عنده ما يحملنا. ثم حملنا تغفلنا رسول الله صلى الله عليه وسلم يمينه والله لا نفلح أبدا. فرجعنا إليه فقلنا له، فقال: لست أنا أحملكم ولكن الله حملكم، وإني والله لا أحلف على يمين فرأى غيرها خيرا منها إلا أتيت الذي هو خير منه وتحللتها. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا الليث عن نافع عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: إن أصحاب هذه الصور يعذبون يوم القيامة ويقال لهم: أحيوا ما خلقتم. وبه قال حدثنا محمد بن العلاء قال حدثنا ابن فضيل عن عمارة عن أبي زرعة سمع أبا هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: قال الله عز وجل: ومن أظلم ممن ذهب يخلق كخلقي.
فليخلقوا ذرة أو ليخلقوا حبة أو شعيرة. وبه قال حدثنا أبو النعمان قال حدثنا مهدي بن ميمون سمعت محمد بن سيرين يحدث عن معبد بن سيرين عن أبي سعيد الخضري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: يخرج ناس من قبل المشرق ويقرؤون القرآن لا يجاوز ترقيهم، يمرقون من الدين كما يمرق السهم من الرمية، ثم لا يعودون فيه حتى يعود السهم إلى فوقه. قيل: ما سيماهم؟ قال: سيماهم التحليق، أو قال التثبيت. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم. آمين. شكرا. لبيك. لبيك 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 জি হুজুর গোলাম কিবরিয়া। السلام عليكم ورحمة الله.